স্বাগতম দাও ওয়েবে। আজকে মার আর আমার মনে হলো যে চলো একটা কিছু অন্য কিছু বানাই। বাড়িতে বসে, বসে কিছু কাজ নেই। তো মা বললো, "কি বানাবি?" ভাবলাম চলো আইসক্রিম বানাই। তারপরে বাজারে গেলাম, বাজার থেকে আ কাঠি কিনে আনলাম। তারপর দুধ কিনে আনলাম, চিনি কিনে আনলাম। তারপর আইসক্রিম বানাবো কিসে, রাখবো কিসে? চায়ের কাপ কিনে নিয়ে আসলাম। চায়ের কাপ, তারপরে চকলেট, এইসব বিভিন্ন কিছু যা, যা লাগে আরকি। এইসব কিনে আনলাম, এনে বাড়িতে বানানো শুরু করলাম। মা দুধ জাল দিতে, দিতে চকলেটগুলো গুলে দিচ্ছিল। এখন গরম দুধের সাথে মিক্সড করে গুলে দিয়েছি যেন তাড়াতাড়ি গুলে যায়। তো এই গোলা চকলেটটা আমি চায়ের কাপের এই চায়ের কাপগুলোর চারি সাইডে লাগিয়ে দিচ্ছিলাম। লাগিয়ে, লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো এই একটা চকলেট আর কতগুলো চায়ের কাপে হবে? তো ৬টা কি ৭টা কাপের মধ্যে হয়েছিল। আর বাদবাকিগুলো ততক্ষণে ওদিকে টাইট হতে থাকলো। আমি ততক্ষণে বাদবাকি কাপগুলোর মধ্যে হচ্ছে ওই দুধ জাল দেওয়াগুলো ঢেলে দিলাম। তারপরে মা কিছু ঢেলে দিল। এই যে চকলেট যেগুলো ছিল লাস্টে অল্প, অল্প ছিল সেই সাইডে, সাইডে ছড়িয়ে দিয়েছি। দিয়ে আপাতত এই গ্লাসে ঢালা কমপ্লিট। তারপরে উপরে পেপার দিয়ে ঢেকে দিয়েছি। দিয়ে আ চায়ের কাঠিগুলো একটা, একটা করে দিয়ে দিলাম। সব সাইজ করে। ভাল লাগছিল ভালো। এখন চাপ দিচ্ছে একটা, একটা করে ঢুকে যাচ্ছে। তারপর ফ্রিজের ওই ট্রেটা বের করে এনে ট্রের মধ্যে একটা, একটা করে সাজিয়ে রাখলাম। দেখতে দারুণ লাগছিল এরকম সাজিয়ে রাখতে। মনে হচ্ছিল এখনই খেয়ে নিই। খেয়েছিলাম তো বটে। এই যে কড়ার গায়ে যেগুলো লেগেছিল সেগুলো হচ্ছে চামচ দিয়ে ভালো করে সাইড থেকে কেকে, কেকে খেয়ে নিয়েছি। কাপগুলো রেডি হয়ে গেলে ডিপের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি। তারপরে দেখা যাক পরবর্তী বেরোক। সকালবেলা উঠে আগে গিয়ে দেখতে গেলাম যে কেমন হয়েছে দেখি। বের করে নিয়ে এসছি। দেখো শক্ত হয়ে গেছে, দারুণ শক্ত হয়ে গেছে। কিন্তু প্রবলেম একটাই হয়েছে, যেটা হচ্ছে চকলেটগুলো মেল্ট হয়ে গেছে। মানে ওগুলো ভালো হয়নি, গলে গেছে। চলো টাটা আজকের মতো।